2024 উচ্চ মাধ্যমিকের কৃতীরা বুমা প্রেরণা অডিও লাইব্রেরি যাঁদের জন্য গর্বিত। নমস্কার, প্রেরণা অডিও লাইব্রেরির সমস্ত সদস্যদের আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদেরও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা জানেন সারা বছর ধরে আমরা এরকম অডিও বই তৈরি করি যাতে ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে। সত্যি আজকে আমরা সবাই খুব খুশি। আজকে যাদেরকে দেখছেন তারা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং বেশিরভাগ ছেলেমেয়ে 90% উপরে নাম্বার পেয়েছে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা প্রত্যেকের নাম এবং পরিচয় জেনে নেব। নমস্কার, আমার নাম রাজা দে। আমি কলকাতা থেকে এসেছি। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে এই বছর এইচএস পরীক্ষা দিয়েছি। আমি 456 পেয়েছি, অর্থাৎ 91.4%। নমস্কার, আমার নাম সোহেল মুদি। আমি আসানসোল থেকে এসেছি আর আমি এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে এইচএস পরীক্ষা দিয়েছি আর আমার প্রাপ্ত নাম্বার 458, অর্থাৎ 91.6%। নমস্কার, আমার নাম দীপ মণ্ডল। আমি এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আমার প্রাপ্ত নাম্বার 454, 90.8% এবং আমি বারাসাত থেকে এসেছি। নমস্কার, আমার নাম প্রীতম সাউ। আমি কলকাতা বেহালা থেকে এসেছি। আমি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে এইচএস দিয়েছি। আমার মোট নাম্বার 442, অর্থাৎ 88.2%। আমরা বিদিশা ওর সম্বন্ধে জানবো। প্রথমত ও জেনারেল স্কুল থেকে পরীক্ষা দিয়েছে এবং বিদিশা ওর মাধ্যমিক থেকে আমরা ওর পাশে রয়েছি। ও পড়াশুনো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল একটা মুহূর্তে, কিন্তু আমরা ওকে কথা দিয়েছিলাম যে ওর পাশে থাকবো এবং আমরা থেকেওছি। ও ফার্স্ট ডিভিশন পেয়েছে। বিদিশার পরিচয়টা আমরা একটু জেনে নেব। আমার নাম বিদিশা ওরাও। আমি বারাসাত নীলগঞ্জ শিক্ষায়তনে পড়েছি। এই বছর আমি এইচএস দিয়েছি, 205 পেয়েছি এবং 61% মার্কস উঠেছে। আমরা ছাত্রছাত্রীদের থেকে জেনে নেব যে ওদের এই এত সুন্দর রেজাল্ট ওরা কীভাবে করলো। কারণ আমরা জানি যে একজন জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রেও কিন্তু এতটা ভালো রেজাল্ট করাটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। কিন্তু দেখুন, দৃষ্টিহীনতা যে জীবনে কোনো সমস্যা নয় সেটা ওরা প্রমাণ করে দিয়েছে, আর এর আগেও আপনারা অনেক প্রমাণ পেয়েছেন। তো আজকে জেনে নেব যে ওদের রেজাল্টের মূল রহস্যটা কী, কীভাবে ওরা এত সুন্দর রেজাল্ট করলো। দীপ, তুমি একটু বলো। নমস্কার, যারা এই মুহূর্তে আমাদের এইভাবে দেখছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো প্রেরণা অডিও লাইব্রেরিকে। কারণ আপনাদের সবাইকে আমরা জানাতে চাই প্রথমে যে এমন কোনো জায়গায় আর কোনো লাইব্রেরিতে এই রকম অডিও টেস্ট পেপার রেকর্ডিং কিন্তু করা হয় না। বিশেষ করে পরীক্ষার আগে অডিও টেস্ট পেপারের ভীষণ প্রয়োজন হয়। কারণ যেসব সাইটেড ছেলেমেয়েরা থাকে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, তারা টেস্ট পেপার সলভ করে প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা করা সমস্যা হয়ে যায়। তার কারণ টেস্ট পেপারটা কখনোই ব্রেল বা অন্য কোনো ফরম্যাটে বেরোয় না, আমরা পড়তে পারি না, আমাদের অন্য কোনো লোক দিয়ে পড়াতে হয়। কিন্তু প্রেরণা অডিও বুক লাইব্রেরি সেই প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে এই অডিও টেস্ট পেপার আমাদের জন্য পুরোটা রেকর্ডিং করে দিয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব সেটা পরীক্ষার 1 মাস আগেই আমাদের হাতে তুলে দিয়েছে, যেটা আমাদের পরীক্ষার আগে সব থেকে সুন্দরভাবে পরীক্ষায় এত সুন্দর নাম্বার পাওয়ার আসল চাবিকাঠি রূপে কাজ করেছে। আমার দ্বিতীয় প্রশ্ন, যে এই যে এত সুন্দর রেজাল্ট করলে, আমরা সবাই লাইব্রেরির পক্ষ থেকে এবং আমাদের সমস্ত মেম্বারদের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার দ্বিতীয় কোশ্চেন, তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমি তো ভবিষ্যতে ইংলিশ নিয়ে অনার্স করব এবং আমি লাইব্রেরিকে আরও পাশে পেতে চাই। আর পাশে পেতে হলে সেটা আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের এই অডিও বুক তৈরি বা রেকর্ডিং করা সেটা প্রচুর খরচা সাপেক্ষ। তাই আমার যারা এই সকল মানুষ, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই লাইব্রেরিকে একটু সাহায্য করলে আমাদের খুবই উপকার হবে। কারণ আমরা ভবিষ্যৎকে আরও উজ্জ্বল তৈরি করতে পারবো লাইব্রেরির কাছ থেকে। আমরা যদি আরও বেশি পরিমাণে অডিও বুক রেকর্ডিংস পাই, যাতে আমাদের পড়াশুনোটা আরও সুন্দরভাবে আমরা চালাতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরাও সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা কিছু অডিও বইয়ের ব্যবস্থা করে দিন। আপনারা কিছু বই যেগুলোকে আমরা অডিওতে কনভার্ট করে দিতে পারি ওদের কাছে। আপনাদের সমস্ত সহৃদয় ব্যক্তিদের কাছে আমাদেরও অনুরোধ থাকবে যে আপনারা বেশ কিছু অডিও বই আমাদেরকে তৈরি করতে সাহায্য করবেন।